পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথরটি কোনো সাধারণ কোনো পাথর নয়। এই যে আমি হাত দিয়েছি, কারণ অনেকে ব্লেড মেরেছে, অনেকে অ্যাসিড দিয়েছে, বাট এটাই কিন্তু এখানে ছিল না, ছিল আর একটি জায়গায়। তবে এই পাথর যে সাধারণ কোনো পাথর নয় তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে করব। এখন বর্তমানে এখানে যেগুলো আছে, হ্যাঁ এই যে এখানকার মানুষ বৃষ্টি হলে, হ্যাঁ 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 যখন বৃষ্টি বাদল হয় তখন কুলোয় হ্যাঁ এই যে আপনি তসপির দানা পায়, হ্যাঁ হয়তো এমনকি কেউ সোনার কাঠও পাচ্ছে, হ্যাঁ এরকম কিছু কিছু সোনার পয়সা পাচ্ছে। হ্যাঁ। এইগুলো বিক্রি করে কেউ 1 লাখ 1.5 লাখ টাকা 10 লাখ টাকাও বেচছে বলতে এক পাথর, এক তসপি পাথর। তাই হ্যাঁ, পাথরগুলো যখন এখান থেকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর ঠিক ওঠানোর আগেই কিন্তু তারা কিন্তু শর্ট করে তারা কিন্তু জ্ঞানহারা হয়ে এখানে কিন্তু পড়েছিল। পরবর্তীতে সকালবেলা দেখা যাচ্ছে যে তারা পানি টানি ছিটে দিয়ে তারা ঘোষ গান করার পরে বলতেছে ভাই এই পাথরে হাত দেওয়ার পরেই তারা কারেন্ট হয়ে যায়। যে এখানে রয়েছে পাথরগুলো যা আছে না, হ্যাঁ। আমরা যে গরু বদি চড়া বাড়াছি, হ্যাঁ, কিন্তু আমরা তাকে মান দেই, মান দেন মানে মান কি দেই। সম্মান দেন কিভাবে? পাথর পাও দিই না, কি কোনো অত্যাচার পাথরের সাথে আমরা করি না, করেন না। না। জায়গাতে একদম পাহাড়ের চূড়ার উপরে দেখেন এই যে এখানে খুঁড়ছে, এই যে দেখেন খুঁড়ছে, কেন খুঁড়েছে সেটাও আমি বলতেছি। এখানে খুঁড়ছে, দেখুন এখানে খুঁড়ছে, এই যে দেখুন কিভাবে গর্ত করে খুঁড়েছে, কারণ এখানে এত ধন রত্ন রয়েছে। আপনারা শুনেছেন ভিতরে এমন একটি পাথর রয়েছে, সেই পাথর গভীর রাত্রে কান্না করে, জলে জলে বাতি জলে, বাতি জলে, আগুন জলে, এলে যাগরে ভাগ্য ইয়ে তারাই দেখ। কিন্তু দর্শক বন্ধুরা, এমন একটি পাহাড়ের চিপা চাপা একটা রাস্তার ধারে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আজকে দেখাবো যে পাথর কান্না করে, এমন কিছু অলৌকিক পাথর আমি দেখাবো। আজকে পাথর দেখাবো 19টি পাথর। আর এই 19টি পাথর, তার ভিতরে এমন একটি এই পাথরের মধ্যে পাথর মানে এক একটি পাথরের নাম এক একটি, এবং এই পাথর নিতে এসে কিন্তু ঠিক আমি যে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু কিছুদিন আগে একটা ট্রাক নিয়ে এসে ভিড়িয়ে এই পাথরগুলো তোলার চেষ্টা করলে এখানে সেই পাথর কারেন্ট হয়ে যায়। যাওয়ার পরে তারা কিন্তু জ্ঞান হারা কিন্তু এখানে পড়ে থাকে। পরবর্তীতে জ্ঞান ফেরার পর বলেছে যে এটা শুধু পাথর শুধু নয়, এই পাথরে কান্না করে এবং এই পাথরে কথা বলতে পারে। আর এখানে এমন কিছু পাথর রয়েছে এই আমার সামনে পাহাড়ের উপরে, সেই পাথরগুলো আপনাদের পরিচয় করে দেব। দর্শক বন্ধুরা চলুন, পাথরে কান্না করে এবং সেই পাথরগুলো বলে নাকি কুষ্টি পাথর বা দামি পাথর। সেখানে অনেকেই অ্যাসিড বা ব্লেড দিয়ে কিন্তু পরীক্ষা করা হয়। আর এখানে সেই 19টা পাথরের সাথে আপনাদের পরিচয় করে দেব। আমি এমন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা থাকুন, সেই কোন পাথরে কথা বলে আর কোন পাথরে কান্না করে, সেই পাথরগুলো বলে নাকি এখনও কান্না করবে এবং আপনাকে বলে নাকি শোনাও যাবে। এরকম একটি পরিস্থিতি আমি শুনে কিন্তু আসছি আজকের এই ভিডিও শুধু পাথর নিয়ে। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, পাহাড়ের মধ্যে যে এই দিক দিয়ে একটি রাস্তা বয়ে চলে গেছে। আমি কোন জায়গাতে রয়েছি আপনাদেরকে দেখাবো। দেখুন ঠিক এই যে উপরে এটা কিন্তু একটি মাজার। ঠিক এই পথ ধরেই কিন্তু যাব আপনাদের সাথে সেই পাথরগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমি শুনেছি এই পাথরে বলে নাকি এমন একটি ফকিরে আমাকে বললেন যে এখানে কয়েকটি পাথর রয়েছে, সেই পাথরে বলে নাকি মানুষের মতন কান্না করে, রাত্রে কান্না করে, আওয়াজ করে, এবং এই পাথরে বলে নাকি এমন অলৌকিক অদ্ভুত বা দামি এখানে পাথর রয়েছে। সেই পাথরগুলো আপনাদের সাথে কিন্তু পরিচয় করে দেব। দর্শক বন্ধুরা, এখানে রাতে কালকের আগার দিনও কিন্তু পাথর নিতে এসেছে। আসার পরে বলে নাকি একজন লাখ মুখ দেয় রক্ত ওঠে বলে নাকি মারাই গিয়েছে বা বেঁচে আছে জানি না, তবে একটা ঘটনা ঘটেছে। দেখুন আমরা কিন্তু উঠতেছি অনেক উপরে, আমি কিন্তু দেখানোর চেষ্টা করব সেই পাথরগুলো। একদম পাহাড়ের চূড়ার উপর কিন্তু আমি উঠে আসলাম। আর এখানে উঠে এসেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি কবর। এই যে দেখতে পাচ্ছেন, কবর তো না, এটা একটা মাজার। মরহুম আকবর আলী ফকিরের কিন্তু এই মাজার। এটা বিশেষ করে 2001 সালে এই এখানে সাহিত্য করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাটি বা রাস্তার থেকে অনেক উপরে কিন্তু অবস্থান করতেছি। এই যে দেখুন, এটা একটি মাজার। এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে মরহুম আকবর আলী ফকির। এই যে দেখুন। আর আমি এখন আপনাদের দেখাবো সেই পাথরগুলো, যেই পাথরগুলো নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে। থাকুন আমার সাথে, আমি কিন্তু সেই পাথরের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। আর এখানে প্রতিনিয়ত কিন্তু গুপ্ত ধন পাওয়ার জন্য অনেকেই কিন্তু খোঁড়ে।
বন্ধুরা, আজকের এই ভিডিও কিন্তু ইউটিউবেতে এই প্রথম। আজকের এই ভিডিও ইউটিউবে এই প্রথম, কারণ এখানে আপনিও এসেছেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কিন্তু খুব কাছেই এই জিনিসগুলো কিন্তু রয়েছে, কিন্তু কেউ কখনো কিন্তু জানে না যে এখানে সেই অলৌকিক পাথর, সেই পাথরগুলো নিতে এসে অনেকেই মারা গিয়েছে এবং এক জায়গার থেকে এখানে কিন্তু ট্রাক বা গাড়িতে তোলার সময় কিন্তু চারজন কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে বা কারেন্ট হয়ে গেছে। এবং এমন এই পাথরগুলোর সাথে পরিচয় করে দেবো, আর সেই পাথর কান্না করে সেই পাথরের সাথে পরিচয় করে দেবো। কিন্তু তার আগে দেখুন, এই জায়গাতে একদম পাহাড়ের চূড়ার উপরে দেখেন, এই যে এখানে খুঁড়ছে, এই যে দেখেন খুঁড়ছে, কেন খুঁড়েছে সেটাও আমি বলতেছি। এখানে খুঁড়ছে, দেখুন এখানে খুঁড়ছে, এই যে দেখুন কীভাবে গর্ত করে খুঁড়েছে, কারণ এখানে এত ধন রত্ন রয়েছে। আপনারা শুনেছেন যে বগুড়ার শিবগঞ্জ এমন একটি জায়গা রয়েছে, সেখানে পৃথিবীর 2.5 দিন বা 1 সপ্তাহের খাদ্য কিন্তু রয়েছে। ঠিক সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এখন আপনাদেরকে আমি দেখাবো সেই পাথরগুলো। আমি এমন একটি পাথরের সাথে আপনাদের পরিচয় করে দেব, যে পাথরটি গত 2 দিন আগেও কিন্তু এখান থেকে কিন্তু গড়িয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। যেমন এই যে এই পাথরটি যে আমি দেখাচ্ছি, দেখুন যে এখানে থেকে সরাইছিল, বাট আমি ওটা আরও দূরে দেখেছিলাম। তবে স্থানীয়রা কিন্তু এখানে রেখেছে একটি। এগুলো কিন্তু অদ্ভুত কিন্তু এই পাথরগুলো যে দেখতে পাচ্ছেন, এই একটি পাথর, এই যে দেখুন। হ্যাঁ, তারপরে আমি যদি এই পাশে যাই, দেখুন এখানে আরও 3টি পাথর রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো এমন অলৌকিক যেই পাথরগুলো, সেই পাথরে নিয়ে যাব তার অংশ বিশেষ যে পাথরগুলো, সেই পাথরগুলোতেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রয়েছি, আর এই 19টি পাথর নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটি আপনারা কিন্তু দেখবেন। কারণ 19টি পাথর, এই 19টি পাথরের কিন্তু 19টা আলাদা আলাদা কিন্তু বিষয় রয়েছে, সেগুলো আমি আপনার পরিচয় করে দেব। আর বিষয় করে দেখুন এটা কত বড় একটা জায়গা জুড়ে নিয়ে যে এই জায়গাগুলো দেখুন। আমি যদি এখন আপনাদেরকে আমি দেখাই যে একদম মানুষ কিন্তু হাঁটছে, এটা একটা রাস্তা, কিন্তু এই রাস্তার মধ্যেও এই যে দেখুন এখানেও কিন্তু একটি পাথর রয়েছে, এই যে দেখুন। যা আমি যদি এই যে আমি হাত দিয়ে যদি আপনাদের দেখাই, একটি পাথর, এই যে এটাও কিন্তু একটা পাথর। হ্যাঁ, এই যে মানুষ হাঁটতেছে কিন্তু পাথরের যে পা দিয়ে, কিন্তু জানে না যে এটা আসলে কী পাথর, ঠিক আছে। আর ঠিক এই যে এই পাশে কিন্তু পাথর রয়েছে। আমি পরিশেষে দেখাবো যেই পাথরের কাহিনী নিয়ে আমি এখানে এসেছি, সেই পাথরটাও কিন্তু আমি পরিচয় করে দিব। এই যে দেখুন একটি পাথর, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণ কোনো পাথর নয়। আমি কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। তো আসুন, এই পাশ দিয়ে আমি যদি হেঁটে যাচ্ছি, ঠিক এই পাশ দিয়ে আপনারা দেখাবো যে এখানে এমন কিছু পাথর রয়েছে যা মানুষে পা দিয়ে আসতেছে, দেখেন। কিন্তু এই পাথরগুলো যে কত দামি কিন্তু কেউ কিন্তু জানে না। হ্যাঁ, এই সেই আমার সামনেও কিন্তু একটি পাথর আপনারা দেখতে পাচ্ছেন, যে মানুষ কিন্তু পাড়া দিয়ে আসতেছে বা পা দিয়ে আসতেছে। এই যে দেখুন ওটাই কিন্তু সেই পাথর, যে দামি পাথরটি, এই যে দেখুন। আর এই যে এই পাশে এই যে দেখুন, এই যে পাথর, এই পাথর, আর এই যে বিশাল বড় একটি পাথর এখানে রয়েছে, এই যে দেখুন। কিন্তু সবাই কিন্তু পা দিয়ে যাচ্ছে, কিন্তু জানে না যে এটা কত দামি একটা মূল্যের এখানে 21টি পাথর এখানে রয়েছে। এই যে দেখুন এই সেই পাথর। আর এই যে দেখুন সবসময় অ্যাসিড বা ব্লেড দিয়ে যে পরীক্ষা করা হয়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন ব্লেড কিন্তু এখানে এখনও রয়েছে, এই যে দেখুন ব্লেড, এই যে দেখেন এখানে কতটা ব্লেড রয়েছে। যেমন এই একটি ব্লেড, এই যে একটা ব্লেড, এই যে দেখুন। কিন্তু এরই ভিতর এমন একটি পাথর দেখাবো, সেই পাথর কিন্তু মানুষের মতো কান্না করে বা কান্নার সাউন্ড বাড়ায়। কিন্তু এই প্রথম আমি কিন্তু চ্যানেলে নিয়ে আসতেছি, কেউ জানে না। এই যে দেখুন এখানে কিন্তু অ্যাসিড দেওয়া হয়েছে, দেখুন লাল, এটা কিন্তু অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে, এদের চেষ্টা করা হয়েছে। এই যে দেখুন অ্যাসিড দিয়ে কিন্তু পোড়ানো হয়েছে, চেষ্টা করা হয়েছে। এই যে দেখুন আসলে এগুলো কিন্তু পাথর, শুধু খালি পাথরই নয়। যেমন এই যে একটা ব্লেড দেখতে পাচ্ছেন, ঠিক এই উপরে একটা কিন্তু ব্লেড পড়ে রয়েছে, দেখুন। ভাই আমি আপনাদের সাথে পরিচয় করে দেব যে পাথর নিয়ে কিন্তু আমি আসছি, যে গভীর রাত্রে নিশি রাত্রে বলে নাকি এখানে যেই পাথর যে কান্না করে, সেই পাথরটা কিন্তু আমি আপনাদের পরিচয় করে দিব। তবে তার আগে দেখুন যে এখানে যে কত দর্শনীয় জায়গা বা দূর দূরান্ত থেকে লোকজন আসে, এটা একটা দর্শনীয় জায়গা।
আর এমন একটি পাথর আমি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসতেছি, সেই পাথর মানুষের মতো কান্না করে। সেই পাথর আপনারাও জানেন না, এই প্রথম ইউটিউবে দেখবেন সেই অলৌকিক পাথর। হ্যাঁ আমার বগরি আছে 6টা 5টা। আচ্ছা, এখানে যে দামি দামি পাথর আছে বা আপনারা জানেন এই জায়গা এ মানা দামি দামি পাথর তো এগুলো মানে আমরা হলে বুঝিও না চিনি। বোঝেন না, এই যে এখানে ব্লেড টেলেট দিয়ে পরীক্ষা করছে দেখছেন। এর আগে আমরা নিজে দেখছি অ্যাসিড দেওয়া দিতেও আমরা দেখেছি। দেয় অনেক অনেক লোক আসে, হয়তো তারা দেখে যে দেখি তো এটা কি। হ্যাঁ, বোঝা? তো এখানে 4টা পাথর নিয়ে যাওয়ার সময় গাড়ি তোলার সময় ওই কারেন্ট হয়ে গেছিল বা তারা স্ট্রোক করার মতন অবস্থা, অসুস্থ হয়ে পড়েছিল। সেগুলো অনেক আগে বাবা, সেগুলো এখন আর নাই। মাঝে মাঝে তো হতেই থাকে। এখন নাই সেগুলো। তে আপনারা এই পাথরগুলো কিন্তু জানেন যে না, এখানে এই যে রয়েছে। পাথরগুলো যা আছে না, হ্যাঁ। আমরা যে গরু বগি চড়াবার আসি, হ্যাঁ কিন্তু আমরা তার মান দেই বা মান দেন মানে সম্মান কি? দেই। সম্মান দেন কিভাবে? পাথর পাও দিই না, কি কোনো অত্যাচার পাথরের সাথে আমরা করি না। করেন না, কিন্তু আপনারা গরিব মানুষ জানেন না যে এই পাথর কোষ্টি পাথর। হুম, আপনারা জানেন সাধারণ পাথর। পাথর হ্যাঁ। আরে বাসা, এই জন্য গরিবই থাকলাম, বড় লোক হয়ে গেল, ধনী হয়ে গেল। এটাই তো কথা রে বাবা, যাই বড় হয় তাই বড় হয়, যাই চালাক তাই কিছুই পায় না। এটা তো দুনিয়ার নিয়ম। তাই না? হুম। তো আসলে আম্মা, আমি একটা কথা বলি, এই পাথরগুলো কিন্তু কোষ্টি পাথর আছে এর মধ্যে। অনেক কয়টা পাথর, এখানে 19টা পাথর ছিটে রয়েছে। এর ভিতরে জানেন যে কোনটা দামি পাথর? আমরা করবো না। আচ্ছা, এর ভিতরে এমন একটি পাথর রয়েছে, সেই পাথর গভীর রাত্রে জ্বলে, কান্না করে, জ্বলে জ্বলে, বাতি জ্বলে, বাতি জ্বলে, আগুন জ্বলে, এলে যাগরে ভাগ্য ইয়ে তারাই দেখ। কিন্তু এর ভিতরে একটা পাথরে কিন্তু কান্নাও করে, গুনগুন করে কান্না করে, আবার শোনাও যায় কোন পাথর থেকে সাউন্ড। এই পাথরকে আপনি চিনেন? এখানে না চিনবেন না। তো আপনাকে একটা কথা বলি, চুলা লেপা। শোনেন, এখন যদি এমন একটি পাথর পাওয়া যায় যে পাথর পালে আপনি কোটিপতি হয়ে যাবেন, মনে করো 20 তলা ফ্ল্যাট হয়ে যাবে, আপনি তো নেবেন না। আরে বাবা, এত জিনিস আমরা নিতে পারবো না বাবা। আপনি চিনেন না তো, কারণ চিনবেন না। মানিকে মানিক রতন চিনে, আর বলে নাকি কি বলে না সে কুন্দ পাথর, মেলা পাথর বা এখন আমরা তো চিনিও না, চিনেন না। বুঝিও না। তবে ঠিক আছে, আমরা কিন্তু ওই পাথর খোঁজার জন্য আসছি, দেখি আমরাও নিয়ে যাবার পারি কিনা। দেখেন, হ্যাঁ যদি পান হ্যাঁ, নিয়ে যান। তাই ওই যে মসজিদের ওতে এক পাথর আসলো, সব কালো কিসকিসে, হ্যাঁ। তার অনেক দিন ধরে থাকলো, কত বছর ধরে পড়ে আসলো। হুম, এখন পরীক্ষা করে দেখলো যে ওটা মনে করো যে অরিজিনাল পাথর। মুক্তি। ওরে বাবা রে, কোন জায়গা তো ওটা? ওটা তাক নিয়ে গেছে, সরকারি লোকেরা এসে তাক নিয়ে গেছে। নিয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখুন যে এই যে পাথর, এই পাথরটা কিন্তু অ্যাসিড মারা হয়েছে, দেখুন লাল হয়ে আছে, বা এমনভাবে অ্যাসিডটা পরীক্ষা করা হয়েছে। দেখবেন যে এখানে এই যে ব্লেড পড়ে রয়েছে, এই দেখেন ব্লেড, হ্যাঁ, এই দেখেন ব্লেড, আবার এই দেখেন পাথরের উপর এই দেখেন ব্লেড, হ্যাঁ। তবে এগুলো যেভাবেই নিক, কিন্তু লোভ কাজ করে। এখানে অনেকেই আসে এই পাথরগুলো কিন্তু চেক করার জন্য, দেখার জন্য। লোভ, হ্যাঁ, লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু জানে না যে কোনটা আসল পাথর আর কোনটা নকল পাথর। তবে যদি আমি দেখাতে পারি যে সেই আসল পাথর, তাহলে কি হবে? আর আসল পাথরটা যদি দেখতে চান, তাহলে আমার সাথে না হলে 10 মিনিট থাকুন, আমি দেখিয়ে দেব যে কোষ্টি পাথর কোনটি আর কোন পাথর থেকে এই কান্নার সাউন্ড আসে। এটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই এই ইমনের সাথে থাকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো সেই পাথরটা। এখন বর্তমানে এখানে যেগুলো আছে, এই যে এখানকার মানুষ বৃষ্টি হলে, যখন বৃষ্টি বাদল হয় তখন পুরোই এই যে আপনি তসবির দানা পায়, হয়তো এমনকি কেউ সোনার কাঠও পাচ্ছে, এরকম কিছু সোনার পয়সা পাচ্ছে। এইগুলো বিক্রি করে কেউ 1 লাখ 1.5 লাখ টাকা, 10 লাখ টাকাও বেচছে বলতে এক পাথর, এক তসবি পাথর। হ্যাঁ, এখানে কি করছে যে 9 লাখ 10 লাখ পর্যন্ত বেচছে একটা তসবি পাথর পুড়ে দেয়। এখানে বৃষ্টি বলে এখানে সবাই পাথর পুরানো বাড়ায় এবং পায়ও 100 থেকে 200 থেকে 500 পর্যন্ত, 1000 পর্যন্ত, লাখ পর্যন্ত পাথরের দাম। জোরে বৃষ্টি হলেই চলে আসে মানুষজন, সবাই পুরো। এবং ভাগ্যের মতো দিলে আপনার পরে হাতে ফেরার দাম শুনতেছেন যে নিম্ন 1 লাখ 1.5 লাখ টাকা নিচে আপনি ভাগ্য মিলে যায়। এখানে এই জায়গাতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক তারা কিন্তু আসে। বিষয়টা হচ্ছে যে এখানে এমন একটি এই জায়গা যে সেখানে দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসতেই থাকে, কারণ এই জায়গাতে অনেক কিছু দেখার রয়েছে, অনেক শিক্ষার রয়েছে। তো এইভাবে কিন্তু লোকজন আসতেই থাকে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে
কোন পাথর দেখেন, এখানেও কিন্তু একটি পাথর রয়েছে, যে দেখুন এটা প্রায় 6 ফিটের মতন একটি পাথর। এটাও কিন্তু মানুষ খুঁজে চলে যাচ্ছে, জানেই না যে কোনটা দামি পাথর। তবে আরেকটি বিষয় হচ্ছে যে কিছুদিন আগে যেই পাথরগুলো চুরি করতে আসছিল সেই পাথরগুলোর সাথেও আমি পরিচয় করে দেব। সেখানে চারজন কিন্তু জ্ঞান হারা হয়েছিল এবং পড়েছিল। তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আমরা পাথর চুরি করতে এসেছিলাম। এই যে এখানে যে পাথরগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো পাথর রয়েছে, এই পাথরগুলোর আসলে রহস্য কি? রহস্য কেউ বলতে পারবে না। পাথরের রহস্য এখানে আমরা ছোট থেকে আমরা মানুষ হয়েছি, আমরা আমাদের ময় মুরব্বীদের থেকে যেটা আমরা জেনে এসেছি, এই পাথরগুলো ছিল একটা মন্দিরের একটা প্রাসাদ ছিল। হ্যাঁ, এই প্রাসাদ ছিল, এটা পরে প্রাচীন যুগে যখন এই প্রাসাদটা এখানে যুদ্ধ হয়ে যায় এবং যুদ্ধর পরে যেসব ধ্বংস অবস্থা এখানে হয়ে গেছে, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আচ্ছা, আর সে আমলে এই পাথরগুলো যেগুলো আপনারা দেখলেন এগুলো সব এই প্রাসাদের কাজে ব্যবহার হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা নাকি ধন ভাণ্ডার, এখানে নাকি অসংখ্য ধন দৌলতও আছে নাকি এর নিচে, মাটির নিচে? এখানে তো কিছুদিন আগে চুলা বন্ধ করা বন্ধ করে দিয়েছিল। তাই? এই পুরো জায়গাটা বিদেশের মানে ফ্রান্সের সরকারের নামে। আচ্ছা। ফ্রান্স, এটা একটা ফ্রান্সের একটা অংশ। ফ্রান্সের একটা অংশ, মানে এটা 500 বছরের নামে ডিট করে দেওয়া আছে ফ্রান্সের নামে। ফ্রান্সের নামে তারা খনন কার্য করবে? হ্যাঁ, মানে বিএমপি সরকার থাকতে এটা করে দিয়ে গেছে। তাই? আচ্ছা, আরেকটা বিষয় যে এই পাশে যে খনন করছে, এই খননগুলো কি, কে করছে? এগুলো এই যে এলাকাবাসীরা এখান থেকে কিছু শুদ্ধ মাটি বের হয়। আচ্ছা, এই যে অনেকে চুলো লেপে, হ্যাঁ, ও বা আচ্ছা, আচ্ছা। অনেকেই ঘর টর লেপে, হ্যাঁ। এর জন্য এই শুদ্ধ মাটিটা নিয়ে যায়, ওনারা চুলা বানায়, চুলা লেপে, এর জন্য হয়তো নিয়ে যায়। অনেকে আচ্ছা, বলে যে এখন- গুপ্তধন বের হয়। গুপ্তধন বের হয়, কিন্তু এর অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা যারা মাটি নিয়ে গেছে এরা গোপনে নিয়ে গেছে, মানে রাতের বেলা কিংবা অন্ধকারে আসে মাটি নিয়ে গেছে। এটা কি বিশ্বাস হয় যে সারা দুনিয়ার মাটি থাকতে এই পাহাড়ের উপর থেকে মাটি নিয়ে যাওয়া লাগবে? তারপর ইট মাখা মাটি, এখন এই জন্য কেউ কেউ এই জন্য আসে এখানে খোলে, অনেকে তো মুখই খোলে না। যেহেতু এখানে আগে চুলো খোলাই নিষেধ ছিল, হ্যাঁ, এখানে চুলো খুললেই কিছু না কিছু বের হয়ে যেত। এই স্বর্ণ টন্ন বা কিছু না কিছু পেত। আগলেকার রাজকীয় যে ধন রত্নগুলো আছে, হীরামানিক, জহর মুক্তা, এটাই কারণ। এগুলাই আস্তে আস্তে বাড়ায়। তারপরে আপনি মোহর, সোনার মোহর, হ্যাঁ, তারপরে রাজকীয় যে সোনার জিনিসপত্রগুলো ছিল এগুলাই আস্তে আস্তে মানে বের হয় বা অনেকে খোঁড়াখুড়ি করার পরে পায়। আচ্ছা। তো এখান থেকে কিন্তু এই যে এই পাথরের অংশটুঙ্গগুলো কিন্তু অনেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারাই বলে ক্ষতি হয়েছে, বা কেউ নিয়ে যেতে পারে না। এখানকার পাথরগুলো এখানে কেউ নিয়ে যে বাসায় যাবে এরকম বলে নিয়ে যেতে পারে না। না, এখানকার পাথর কেউ নিয়ে যেতে পারে না। অলৌকিক পাথর, অলৌকিক পাথর এগুলো সব। আর যে পাথর দেখছেন, এই 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 পাথরের মধ্যে আপনি বিভিন্ন রকমের কোয়ালিটি করা আছে। হ্যাঁ, কোয়ালিটি করা আছে। এই যে পাশের জায়গা থেকে কিছুদিন আগে প্রশাসনেরা আসে কিছু পাথর তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এটাতে বিভিন্ন মানে প্রাণীর জীবের আর্টিস্ট করা ছিল এই পাথরগুলোর উপরে। হ্যাঁ, যেরকম কুমিরের আর্টিস্ট পাওয়া গেছে একটা পাথরের উপরে, হ্যাঁ, তারপরে আরো বিশেষ বিশেষ হাতির আর্টিস্ট পাওয়া গেছে, তারপর অন্য অন্য আর্টিস্ট করা এরকম অনেক পাথর এখন রয়েছে এই জায়গায় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, আমি ওই যে বললাম যে আপনাদেরকে যে পাথরটির সাথে পরিচয় করে দেব, যেই পাথর নিয়ে যাওয়ার জন্য কিন্তু 4 জন যে অ্যাক্সিডেন্ট করেছিল সেটার বিষয় হচ্ছে এই যে দেখুন আমি কাছাকাছি চলে আসছি, এই যে এখানে মাটির ভিতর কিন্তু একটা আছেই হয়তো বা, এই যে এই দেখো নীল বর্ণ, এই যে দেখেন কালো এবং নীল আকারের, উপরে ধুলাবালি থাকলেও সাদা দেখতে পাচ্ছেন। আর এই একটি আর এই যে একটি গড়া কিন্তু এই পর্যন্ত নিয়ে এসেছিল, আনার পরে এই যে এই নিচেই কিন্তু এখানে গাড়ি ভিড়ে তোলার চেষ্টা করলেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো এই যে আমি এখন যে আপনাদের যে 3টা পাথর দেখাবো, যে এই পাথর গড়া এই পর্যন্ত, যেমন এই যে নিচ দিয়ে একটা রাস্তা রয়েছে, আর ঠিক এই জায়গা থেকে ট্রাক নিয়ে এসেছিল। ট্রাক নিয়ে এসে দেখুন এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথরটি কোনো সাধারণ কোনো পাথর নয়। এই যে আমি হাত দিয়েছি, কারণ অনেকে ব্লেড মেরেছে, অনেকে অ্যাসিড দিয়েছে, বাট এটাই কিন্তু এখানে ছিল না, ছিল আর একটি জায়গায়। তবে এই
পাথর যে সাধারণ কোনো পাথর নয় তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে করব। ঠিক এই একটি পাথর, দুইটি পাথর, তিনটি পাথর, ঠিক আছে? এই যে এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই পাথরগুলো ঠিক এই জায়গাতে একটি গাড়ি ভিড়ানো হয়, এই যে এই রাস্তাতে ভিড়ানোর পরে তখন সেই লেবাররা কিন্তু এই পাথরগুলো যখন এখান থেকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর ঠিক ওঠানোর আগেই কিন্তু তারা কিন্তু শর্ট করে তারা কিন্তু জ্ঞানহারা হয়ে এখানে কিন্তু পড়েছিল। পরবর্তীতে সকালবেলা দেখা যাচ্ছে যে তারা পানি টানি ছিটে দিয়ে তারা ঘোষ গান করার পরে বলতেছে ভাই এই পাথরে হাত দেওয়ার পরেই তারা কারেন্ট হয়ে যায়, কারেন্টের শর্ট করে জ্ঞান হারায় যায়। আর কোনো মতে জানলে তারা কিন্তু কোনো মতে জীবন নিয়ে এখান থেকে চলে গেছে। তবে আমি এমন একটি পাথর আপনাদেরকে দেখাবো যেই পাথর নিশিরাত্রে কান্না করে, জিকির করে বা ঘুনঘুন করে কান্না করে বা কান্নার সাউন্ড ভেসে আসে, এমন একটি পাথর। কিন্তু কখনোই কেউ ইউটিউবে বা এগুলো জানেই না যে এই জায়গাতে এই স্থাপনায় এমন একটি 19টি পাথরের মধ্যে এই 19টি পাথরের মধ্যে এমন একটি পাথর রয়েছে যেই পাথর মানুষের মতো কান্না করে। তো পাথর যদি মানুষের মতো কান্না করে তো দেখার জন্য তো অবশ্যই মন চাচ্ছে। তো আমি আপনাদের কিন্তু দেখাবো সেই পাথর, আর এই পাথরটি খুঁজে বের করব আমি। 19টি পাথরের মধ্যে এমন একটি পাথর রয়েছে সেই পাথরই কিন্তু কান্না করে। থাকুন আমার সাথে, আমি কিন্তু নিখুঁতভাবে জানার চেষ্টা করব যে এই জায়গাতে 19টি পাথর রয়েছে, তার ভিতর কোন পাথর আসলে জবান খুলে মানুষের মতো কথা বলে বা কান্না করে। থাকুন আমার সাথে। এই যে দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু একটি পাথর পড়ে রয়েছে, অনেক বড় একটি কিন্তু পাথর। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাথর। আর আমি কিন্তু এই পাশ দিয়ে কিন্তু যাচ্ছি আপনাদেরকে সেই পাথর দেখানোর জন্য, যেই পাথর দেখার জন্য আমারও কিন্তু মনটা কিন্তু ছটফট করতেছে যে আমি একদিন জানলাম ইশারার মাধ্যমে যে কোন সেই পাথর। আর সেই পাথর দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমাদের সাথে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই যেই 19টি পাথরের কয়েকটি দেখাচ্ছি, এবং অধিকাংশ পাথরই কিন্তু অলৌকিক পাথর। তার মধ্যে অন্যতম পাথর কিন্তু এখানে রয়েছে। অনেকেই জানে না যে এই পাথরের আদর রহস্য, আর এই পাথর কিন্তু কেউ বাসাও নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এখানে ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে, কিন্তু আমি একটু দূর থেকে আপনাদের দেখাই। দেখুন, এই যে খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই সামনে কিন্তু একটি পাথর রয়েছে। দেখুন, এই যে দেখুন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো? এই যে দেখুন, এই সেই পাথর। এটাও কিন্তু একটি পাথর রয়েছে, অনেক বড় কিন্তু পাথর। এই পাথরটি এই যে দেখুন, অনেক পাথর রয়েছে। এটি কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে, তারাও জানে না যে এই পাথরের রহস্যগুলো কি। তবে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাথর, আর একটি পাথর, নেক্সট পাথরটি, সেটাও কিন্তু আমি দেখাবো। এই যে দেখুন, এই যে দেখেন, এখানেও কিন্তু একটি পাথর পড়ে রয়েছে। এই দেখেন, এখানেও কিন্তু একটি পাথর রয়েছে। আসলে কেউ জানে না যে এই পাথরগুলো আসলে কি পাথর। আর আদৌ আমি আবারও আপনাদেরকে আর একটি প্রান্তে নিয়ে যাব। এই যে দেখুন, এই সাইডে নিয়ে যাব। যে নেক্সট পাথর, এই পাথরে বলে নাকি অনেক শক্তি, এই পাথরের অনেক শক্তি। বাট এদিক দিয়ে বলে বিমান গেলেও বলে নাকি একটু হলেও তাদের বিমানের বলে কষ্ট হয়ে দাঁড়ায়। কি আছে এই পাথরে জানি না। এই যে গাছটি, এই যে দেখেন, এখানেও কিন্তু একটি পাথর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ঠিক এখানে কিন্তু গানের আসর বসে, বিভিন্ন মেলাতে আমরা দেখি, কিন্তু আদৌ কি তাই? এটা একটা জাম গাছ, আর এই জাম গাছের কিন্তু ঠিক এই যে দেখেন গোড়ার মধ্যেও কিন্তু এখানে আর একটা পাথর, এই যে দেখেন। আর এই যে এই পাশে এই যে এই পাথর, এই যে দেখুন। আর এই পাশে এই যে দেখেন, এটা একটা পিতিরাজের গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটা পিতিরাজের গাছ। যে দেখুন, এই জায়গা তো কিন্তু অদ্ভুত একটি গাছ। এই গাছের গোড়ায় কোনো মাটি না থাকলেও এই গাছের পাশেই রয়েছে এমন একটি পাথর, সেই পাথরটার সাথেও পরিচয় করে দেব। এই যে দেখুন, এই যে এই পাথর, এই যে দেখেন এই পাথর। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে পাথরটি, এই যে দেখেন।
আর এটা একটা প্রাসাদের মতন, এতে দেখেন, এতে দেখতে পাচ্ছেন। দেখুন এই অদ্ভুত একটি বট গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই বট গাছের গোড়ার মধ্যেই এই শিকড় বাকড়ের ভিতরেও কিন্তু দুইটা পাথর রয়েছে, যে পাথরগুলো দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, এই যে দেখেন পাথর, আসলে কি তাই? এই পাথর কি পাথর এটা সম্বন্ধে আমি একটু পরেই বলবো। এই যে দেখুন, আর এই পাশে এই যে দেখেন পাথর, কিন্তু সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এই যে পাথরটা এখন আমি দেখাবো। এই যে দেখেন, এই যে পাথর যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম অরিজিনাল পাথর, এগুলো কিন্তু সিমেন্ট টিমেন্ট দিয়ে তৈরি করা কোনো পাথর নয়। এই যে দেখুন, আর এই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই পাশেই, এখানেও কিন্তু একটি পাথর রয়েছে, যে পাথরটি একটা অদ্ভুত পাথর। আজকের খালি পাথর নেই তো ভিডিও, অন্য তো কিছু দেখাতে পারলাম না। আর কথাই দিয়েছিলাম যে 19টা পাথরের মধ্যে এমন একটি পাথর আমি আপনাদেরকে দেখাবো, সেই পাথর দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখেন পাথর, ঠিক এরই উপরেই কে বা দেখেন শুয়ে থাকে। এই যে দেখুন, তার নিচে ঠিক এই জায়গাতে এই যে দেখেন, এই যে পাথর, একদম অরিজিনাল কুষ্টি পাথর, অনেক পুলিশ প্রশাসন নিয়ে যেতে পারেনি। এই পাথরগুলো হাত দিলেই কিন্তু বিপদ। এই যে দেখুন, তো আজকের ভিডিওটা তো পাথর নেই, তাই না? তো এই যে দেখুন, আমি এই শিবগঞ্জের প্রায় 700+ ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের একটি উপজেলার, কিন্তু আজকের ভিডিওটা এই যে এই পাথরটি এমন একটি পাথর, সেটা কিন্তু ঠিক এই উঁচুর এই মাঝামাঝি জায়গাতে, ঠিক এই ঢিপির মাঝখানে অবস্থিত। আর নিচ দিয়ে কিন্তু এই যে দেখুন, এদিকটা মানুষ যাওয়া আসা করে, ঠিক এই পাশেও কিন্তু এরকম একটি পাথর রয়েছে। এই পাথর আসলে কি পাথর? আর এই পাথর কি সাধারণ পাথর না অনেক দামি পাথর? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন সবার, যে কয়েকদিন আগে আসার পরেও কয়েকজন জ্ঞানহারা এখানে পড়েছিল, আসলে এই পাথরে কি কোনো ক্ষমতা রয়েছে কিনা। তো আপনারা কমেন্ট করে যাবেন। আমি সর্বশেষ আপনাদেরকে বলেছিলাম এমন একটি পাথর দেখাবো, আসলে কি পাথরে কোনো দিন কথা বলতে পারে? কেউ বলে সেই পাথরের থেকে কান্নার সাউন্ড ভেসে আসে, কেউ বা বলে সেই পাথরে জিকির করে, কেউ বা বলে ওই পাথর কান্না করে। আদৌ কি তাই? যদি তাই হয়, তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অদ্ভুত পাথর, সেই পাথরের কাছে যাব এবং সেই পাথরটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো। থাকুন আমার সাথে। দেখুন, এই যে দেখুন পাথর, আর এটা মনে হচ্ছে একটা প্রাসাদ। এই যে দেখুন, পুরোটাই এই জায়গা জুড়ে নেই এরকম প্রাসাদ, বোঝাই যায় যে এটা একটা প্রাসাদ ছিল বা ধনভাণ্ডার এখানে ছিল। আর এই যে দেখুন, এগুলো সব কিছু এখানে যে প্রাসাদ ছিল সেটা দেখাই যায়, বোঝাই যায়। এই যে দেখুন, এই যে দেখুন, এটা যে একটি প্রাসাদ না ধনভাণ্ডার আসলে কিছুই জানে না, তবে খালি আমরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এটা বিশাল একটা জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা অদ্ভুত একটি জায়গা। বাট দর্শনের জায়গা খুঁজতে খুঁজতে মনে করেন যে এগুলো মানুষ তো চলাচল করতে করতে অবস্থা খারাপ। এই যে দেখুন, এটা বিশাল একটা জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই স্থাপনাগুলো, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদৌ সেই পাথর, যেই পাথর নিয়ে কিন্তু আজকে আমি এসেছি আপনাদের মাঝে। লাও গান বলো, গান বলো। হ্যাঁ, তারপর কি? কত মানুষ দেখবেন আসলে রঙের এই দুনিয়ায়।
এই যে দেখুন এখানেও কিন্তু একটি পাথর, যা একটা নকশা দেখা যায়। আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, দেখেন প্লাস নকশা, হ্যাঁ এই যে দেখেন, আমি পুরোটা সুন্দর করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে পাথর দেখতে পাচ্ছেন তো, এই পাথরটি আসলে মডেল দেখেন, এই যে পাথর, একটা অদ্ভুত পাথর, কিন্তু আদৌ কি এটা হলো পাথর, আর কেনই বা এখানে পড়ে রয়েছে, প্রশ্ন থাকলো আপনাদের মাঝে। এই যে দেখুন, এই যে, আর এই সেই পার্শ্বের যে পাথর, যেই পাথর নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে সব সময়। এই সেই পাথর, যে পাথর খবর আছে, এর এগেনিস্টে কেউ যদি কোনো মন্তব্য করে তার কিন্তু খবর আছে। এখন আমি দেখাবো যেই পাথরটি আসলে মানুষের মতো কান্না করে নিশিরাত্রে বা বিভিন্ন সময়ে কান্নার সাউন্ড ভেসে আসে, সেই পাথরটি ঠিক এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই সেই পাথর, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা বিশাল পাথর। এই পাথরটি কোথায় রয়েছে? এই পাথরের বর্ণনার একটা ঝরকা কাটা, মনে করেন যে নকশা আঁকানো রয়েছে, আর এই সামনে মাঝখানে এখানে একটা কাটা রয়েছে পাথর। এই পাথর যখন আপনারা এই বগুড়ার শিবগঞ্জ এই মহাস্থান মাজারে আসবেন, ঠিক মাজার থেকে এই বট গাছের দিকে আসার সময় দেখতে পাবেন এই সেই পাথর, যে পাথর নিয়ে কিন্তু সবচাইতে ভয়ঙ্কর বিষয়, এখনও কেউ ইউটিউবে বা ফেসবুকে কখনো তো ভিডিওতে দূরের কথা কেউ কল্পনাও করতে পারবে না, যেই পাথর যে আমাকে এক মুরব্বী বলেছিলেন, সেই সূত্রপাত ধরে এটা আমি কিন্তু দীর্ঘ 1 বছর ধরে আমি কিন্তু শুনেছি, জেনেছি। বাট আপনারা দেখবেন আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে আসলে প্রমাণসহ, আমি কিন্তু দোষ রাখি না আমার গায়ে। তো এই সেই পাথর, যেই পাথরগুলো কেনই বা এখানে বিভিন্ন জায়গায় ছিটানো রয়েছে, তো এই সেই পাথর আজকের যে ভিডিওটি ছিল আপনাদের যে আমি দেখাবো। আর এই পাশেই হচ্ছে সেই পাথরটি, যেই পাথরটার নাকি বলে যে এই সেনাবাহিনী প্রশাসন অনেকেই কিন্তু এখানে মানে শাবল তো মারার দূরের কথা, নিয়ত করার আগেই তাদের কিন্তু হাত পা অবশ হয়ে যায়। ঠিক এখানেই কিন্তু আমরা দেখি প্রতি শুক্রবার একটা গানের আসর বসে, হয়তোবা ওই যে জালালি ফারুকও এখানে গান গায়, হারমোনি বাজায়, কিন্তু সেও জানে না যে আসলে যে হারমোনি বাজাচ্ছে, ঢুলি বাজাচ্ছে, তার পিছনে বা মাটির নিচেই যে এমন একটি পাথর রয়েছে, এই পাথর সম্বন্ধে কিন্তু আদৌ জানে না। তো আমি বলছিলাম যে আজ থেকে 1 বছর আগে এমন একটি মুরব্বীর সাথে আমার দেখা হয়েছিল, পাগলের সাথে, এই মহাস্থান মেলাতে। সে আমাকে এই 19টি পাথরের ব্যাখ্যা কিন্তু দিয়েছিল, তার মধ্যে কিন্তু কোন পাথর কী কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছি। তো অবশ্যই পূর্বের মতন যেমন ভিডিওগুলো আমি দেখিয়েছি, ঠিক আজকেও চেষ্টা করেছি যে এই পাথরগুলো আমি দেখালাম। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু শিবগঞ্জের একদম সেই দর্শনীয় জায়গা, আপনারা জানেন যে মহাস্থানগড়, বাংলাদেশের সবচেয়ে বড় যে স্থান মহাস্থান, সেখান থেকে আমি বিদায় নিচ্ছি। তবে আমি আবারও আপনাদের মাঝে আসব নতুন কোনো এপিসোডে। দর্শক বন্ধুরা, তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।